রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। বড়দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা আমি শুরু করছি। আজকের বিষয়টা হবে ঝুলন যাত্রা সম্পর্কে। তোমাদের সাথে বিস্তারিত আমি একটু আলোচনা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবে। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে বন্ধুরা। তো না স্কিপ করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। হিন্দু ধর্মে অত্যন্ত জনপ্রিয় উৎসব হলো ঝুলন যাত্রা। এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয়। ইংরেজি মাস হিসেবে দেখলে জুলাই আগস্টের মধ্যেই পড়ে ঝুলন যাত্রা। কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব মনে করা হয় ঝুলন যাত্রাকে। ঝুলন উৎসব পূর্ণিমার অনুষ্ঠিত হয়, তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় বন্ধুরা। শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই 5 দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয় বন্ধুরা। দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্দনায় মেতে ওঠেন। 2024 সালে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে 31শে শ্রাবণ শুক্রবার। আবারও বলছি, 2024 সালের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে 31শে শ্রাবণ শুক্রবার। ইংরাজি তারিখ হিসেবে হবে 16ই আগস্ট। তাহলে বন্ধুরা, এত সময় জানলাম যে 2024-এ কবে শুরু হচ্ছে এই ঝুলন যাত্রা। এবারে জানব যে ঝুলন যাত্রা কেন পালিত হয়, কেনই বা এটা আমাদের এই হিন্দু শাস্ত্রে এতটা গুরুত্বপূর্ণ রয়েছে এই ঝুলন যাত্রা সম্পর্কে। তো সেটাই এবারে তোমাদেরকে বলবো বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনবে। হিন্দু শাস্ত্রবিদিরা বলেছেন যুগ যুগ ধরেই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা লীলা করেন। কিশোর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের অংশই হলো ঝুলন যাত্রা উৎসব। এই নিয়ে একটি কাহিনীও বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে। একবার ব্রজের গোপীরা সেজে গুজে কুঞ্জবনে এসেছিলেন। সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল দেওয়াবেন বলে সমবেত হয়েছিলেন। কৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ। দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন, আবার কখনো দুজনকেই রাধা হিসেবে দেখছিলেন। এভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকে দোলনার কাছে নিয়ে যায়। রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা কেন পুরুষের মতো কিভাবে হলো। কথিত আছে সে সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার ওপর মন্ত্রপুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরম পুরুষরূপী চেহারা করে দিয়েছে, তিনি আসলে রাধা। বৈষ্ণব শাস্ত্র মতে এ রূপী গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন। আবার যোগমায়া বলে গোপীদের সেসব কথা তিনি ভুলিয়েও দেন। এরপরে জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার 2024 ছলনাধারে দিয়েছিলেন। গোপীদের ভুল ভেঙেছিল। এর ফলে তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন। সেই থেকে শুরু ঝুলন যাত্রা। সাধারণভাবে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে রাধাকৃষ্ণের মূর্তিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে। এবারে বলি বন্ধুরা, সাধারণত আমাদের বাড়িতেও কিন্তু রাধা কৃষ্ণ আছে। তো আমরা কিভাবে বাড়িতে খুব সাধারণভাবে খুব সুন্দরভাবে ঝুলন যাত্রা করতে পারি।
তো প্রথমেই দেখো সকাল থেকে সকাল সকাল উঠে আমরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে এসে আমরা ভগবানের জন্য সুন্দর একটা দোলনার ব্যবস্থা করতে পারি এবং সেই দোলনাতে সাজিয়ে ভগবানকে দোল দিতে পারি পূর্ব থেকে পশ্চিম দিকে করে। আর হ্যাঁ, ওই দিন ভগবানকে অবশ্যই ভগবানের পছন্দের কিছু খাওয়ার যেমন ক্ষীর, পায়েস, এসব কিন্তু ননি মিছরি ভগবানের যেগুলো পছন্দ সেগুলো কিন্তু আমরা দিতে পারি। তারপরে ভগবানের যে জামাগুলো পছন্দ, যে রঙের জামা পছন্দ সেই রং, যেমন হলুদ রং জামা পরাতে পারি। হলুদ রঙের পরালে কিন্তু রাধাকে এবং কৃষ্ণকে যদি আমরা হলুদ রঙের বস্ত্র পরাতে পারি তাহলে কিন্তু অত্যন্ত খুশি হয় বন্ধুরা। আর হ্যাঁ, 5 দিন ধরে চলে এই ঝুলন যাত্রা। এই 5টা দিন আমরা চেষ্টা করব যে বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করার। তো রাধে রাধে।